ওয়েলকাম টু মুনসং। উত্তরবঙ্গের এক অফবিট পাহাড়ি গ্রাম যার নাম মনসুং, যেখানে গেলে পাবে জনকোলাহল মুক্ত শান্ত নিরিবিলি পরিবেশের খোঁজ, সাথে থাকা ও খাওয়া দাওয়ার জন্য আছে এক দারুণ হোমস্টে। এছাড়াও উপরি পাওনা হিসেবে আছে হোমস্টের রুমে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখার মতো সুযোগ। তাই কলকাতা থেকে তোমরা এখানে কিভাবে আসবে, কত টাকা খরচ পড়বে, তার সব রকম তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন আছি কালিম্পংয়ে। কালিম্পংয়ের একদম অফবিট একটি জায়গা যার নাম হলো মুনসং। মুনসং এই গ্রামে আজকে আমরা এসেছি। এখানে আমাদের একদিনের ট্যুর প্ল্যান রয়েছে। যারা পাহাড়ি গ্রামগুলোতে ঘুরতে ভালোবাসো তারা জানো পাহাড়ি গ্রামগুলোর মধ্যে কিন্তু একটা অন্যরকম ছোঁয়া আছে, যার জন্যই আমরা পাহাড়ি গ্রামগুলোকে খুঁজি বারবার করে। এখানে আমরা কিভাবে এসছি, কোথায় আছি আমরা, মানে কোথায় নাইট স্টে করবো, কত টাকা খরচ পড়লো, সমস্ত রকম ডিটেলস জানতে হলে কিন্তু ভিডিওটি স্কিপ না করেই দেখতে হবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। তো চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আমি মনসংয়ে কিভাবে আসলাম আর তোমরা এখানে এসে কোথায় থাকবে। উত্তরবঙ্গে পৌঁছানোর জন্য শিয়ালদহ ও হাওড়া থেকে আছে বেশ কিছু ট্রেন, তবে তার মধ্যে আমাদের ট্রেন ছিল শিয়ালদহ থেকে রাত 10টা 15-তে 12343 দার্জিলিং মেল। এই ট্রেনটি এনজিপিতে পৌঁছায় পরদিন সকাল 8টা 5-এ। এই ট্রেনে স্লিপারের ভাড়া জনপ্রতি 360 টাকা, থার্ড এসির ভাড়া 945 টাকা জনপ্রতি। এছাড়াও আছে এসি 2 টায়ার আর ফার্স্ট ক্লাস, যার ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এবারে এনজিপি স্টেশনে পৌঁছে রিজার্ভ গাড়িতে এনজিপি থেকে মনসুংয়ে হোমস্টে পর্যন্ত পৌঁছাতে ছোট গাড়িতে ভাড়া পড়বে 3500 টাকা থেকে 4000 টাকা। তবে বড় গাড়ি নিতে চাইলে ভাড়া একটু বাড়বে। এই গাড়ি ভাড়া সিজন ওয়াইজ চেঞ্জ হয়। এছাড়াও কম খরচে যেতে চাইলে শেয়ার গাড়িরও অপশান আছে, তবে সেক্ষেত্রে হোমস্টের সাথে যোগাযোগ করতে পারো, ওনারাই গাইড করে দেবে। চলে এসেছি এখন আমরা তিস্তা ভিউ পয়েন্টে। জায়গাটি ভীষণ সুন্দর। আগে একবার এখানে এসেছিলাম যখন আমরা রামধুরায় এসেছিলাম। আর আজকে একটু ফগি ওয়েদার, তার জন্য দূরের পাহাড়গুলোকে খুব একটা বেশি ভালোভাবে দেখা যাচ্ছে না। আর এখান থেকে মেন ভিউ হচ্ছে, ভাগ্য ভালো থাকলে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর এই যে দূরে যে ফগি যে জায়গাটা তোমরা দেখছো, ওখান থেকে কিন্তু তিস্তা নদী গিয়েছে। আগের বার এসে আমরা খুব পরিষ্কার দেখেছিলাম, কিন্তু আজকে যেহেতু ফগি ওয়েদার বলে এরকম বাজে দেখাচ্ছে। কিন্তু যাই হোক, লোকেশন কিন্তু খুব সুন্দর। আর এখানে দেখছি অনেক দোকান টোকান রয়েছে, যেখানে ফাস্ট ফুড বিক্রি হচ্ছে, কুরকুরে, চিপস, বিস্কিট, চা, এগুলো আর কি বিক্রি হচ্ছে এখানে। এই আর কি আমাদের গাড়িটা পার্কিংয়ে রয়েছে। এখানে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটাবো, তারপরে আবার গাড়িতে উঠবো। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি আবার আমাদের নেক্সট স্পটে। এখন আমরা জলসা বাংলো। জায়গাটি খুব সুন্দর, তবে এন্ট্রি ফি আছে পার হেড 25 টাকা করে। তো এখন আমরা টিকিটটা কাটবো, চলো তাহলে। এই যেটাই কিন্তু টিকিট কাউন্টার, এখান থেকে এখন টিকিটটা কাটবো। তবে এখানে কিন্তু অনলাইন পে সিস্টেম নেই, যারা কাটবে এখান থেকে ক্যাশেই কাটতে হবে, এটা আগে থেকে বলে দিলাম। আমাদের টিকিট কাটা ডান, পার হেড 25 টাকা করেই নিয়েছে। চলো যাই। আর এইদিকে লোকেশনটা কিন্তু খুব সুন্দর, একেবারেই পাহাড়ের ওপরে, দুদিকে এরকম গাছের ছাওয়া, আর তার মধ্যে দিয়ে অল্প অল্প রোদ্দুর লাগছে গায়ে, বেশ দারুণ লাগছে। কিন্তু তো ফার্স্ট টাইম এলাম আমরা এই জলসা বাংলোতে, জানি না ভিতরটা কেমন, তো এখন গিয়ে দেখবো। দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড আমরা দুজনেই। আর এইখানে আসার আগে কিন্তু রামধুরা, দাঁড়াগাঁও ওইগুলোকে ছেড়ে কিন্তু তবেই আমরা এলাম এই জলসা বাংলো। এই অফবিটগুলোতে ঘুরতে বেশ দারুণ লাগে। চলে এসেছি এখন আমরা জলসা বাংলোর একেবারে সামনে। এই যে বাংলোটা খুব সুন্দর দেখতে, একেবারেই ছিমছাম দেখতে, কিন্তু খুব সুন্দর। আর এই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে অনেকেই দেখছি ঘুরতে এসেছে। এই যে বাংলোটা, এই বাংলোটা কিন্তু অনেকটা উপরে। আমরা যে টিকিটটা কাটলাম ওখান থেকে প্রায় 2-3 মিনিট মতো হাঁটতে হবে, তারপরে বাংলোটা পাবে। আর এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ফুল গাছ দিয়ে, বিভিন্ন রকম গাছ দিয়ে, বড় বড় পাইন গাছ দেখছি। একেবারে অন্যরকম একটা লোকেশন। তোমরা চাইলে জলসা বাংলোতে কিন্তু থাকতেও পারো,
পারবেও, তবে সেক্ষেত্রে অনলাইন বুকিং হয় এখানে। ওই দিকটাতে এরকম সুন্দর বসার জায়গা রয়েছে, এখান থেকে তিস্তা নদীর ভিউ পাওয়া যায়। যদিও আজকে ফগি ওয়েদার, দূরের পাহাড়গুলো পর্যন্ত দেখতে পাচ্ছি না, সবই সাদা। আর এখানে একটা বড় দারুণ ট্রি হাউস রয়েছে, সেইটা দেখানোর জন্যই আর কি এখানটায় তোমাদেরকে নিয়ে আসলাম। একটা নয়, এদিকেও একটা দেখছি, আবার ওই দিকেও আর একটা দেখছি। এগুলোতে কিন্তু তোমরা নাইট স্টে করতেই পারো। যে ট্রি হাউসটা দেখাচ্ছিলাম সেটা হলো এই যে, এমনি ট্যুরিস্টরা এখান দিয়ে উঠতে পারে কিন্তু ভেতরে যেতে পারবে না, ভেতরে তালা দেওয়া আছে। বুকিং করবে যারা, তারা এখানে নাইট স্টে করতে পারবে। আর এই যে বাংলোটা একেবারে সামনে থেকে, আর এরকম বড় বড় পাইন গাছ এখানে অনেক রয়েছে, পুরো জায়গাটা পাইন গাছের ছাওয়া। আর এই যে গাছগুলোতে ওঠার জন্য দেখো এখানে আবার এরকম সিঁড়ি রয়েছে, মানে এই উপরটা তো ওঠা যাবে, উঠে ফটো টটো তোলা যাবে। একেবারে জায়গাটা কিন্তু খুব সুন্দর একটি জায়গা। জলসা বাংলো থেকে ঘুরে কিন্তু এখন চলে এলাম আই লাভ মনসুনের সেলফি জোন, সেলফি পয়েন্ট। তো চলো সেলফি জোনটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমাদের গাড়িটা কিন্তু এখানে পার্কিং আছে, আর এর পাশটা দেখুন প্রচুর কিন্তু এরকম সিঙ্কোনা গাছে ভর্তি, কি সুন্দর লাগছে। এই যে আই লাভ মনসুন, আই লাভ মনসুন সেলফি জোনটার পাশে ভিউটা দেখুন, শুধু ভিউ কি অসাধারণ লাগছে, পাহাড়ের ভ্যালিটা জাস্ট দারুণ লাগছে। আর এই মনসুন সেলফি জোনটা কিন্তু জলসা বাংলো থেকে জাস্ট 2 মিনিটের ডিস্টেন্সে কিন্তু আছে। তো চলো এখন আমার গাড়িতে উঠে পড়ি। তো এবারে আমাদের থাকার ঠিকানা হলো মনসুন ওয়ান্ডারউড রিট্রিট। হোমস্টেটা খুব সুন্দর দেখতে, রাস্তা থেকে দেখেই যেটা বুঝছি। বেশ অনেক বেলা করে আমরা এখানে এসেছি, এখন ব্যাগপত্র গাড়ি থেকে নামাচ্ছি এক এক করে। ব্যাগপত্র নিয়ে এখন আমাদের হোমস্টেতে যাব, এন্ট্রি করব। আর পুরো ভিডিও জুড়ে থাকছে হোমস্টের ডিটেলস, হোমস্টেটাও ঘুরিয়ে দেখাবো। চারিপাশের লোকেশন খুবই সুন্দর, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। হোমস্টে ওয়ান্ডারউড রিট্রিটে আমরা একেবারেই ওপরে চলে এসেছি, মানে ফার্স্ট ফ্লোরে। আর খুব সুন্দরভাবে কিন্তু হোমস্টেটি সাজানো, যেটা আমি প্রথমেই বললাম। তো এখন আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি। তো এটাই আমাদের রুম। রুমের সামনে এরকম সুন্দর একটা ব্যালকনি আছে, এটা পরে শেয়ার করব। আগে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা শেয়ার করি। রুমের মধ্যে চলে এসেছি, রুমটা কিন্তু খুব সুন্দর। আর এটি একটি ভিউ রুম। রুমের মধ্যে যেটা রয়েছে, রুমটা তো বেশ বড় একটি রুম, আর রুমের মধ্যে দুটো বেড রয়েছে। এক একটা বেডেই 2 থেকে 3 জন শোয়া যাবে। মোটামুটি এই রুমটাতে তোমরা 4 থেকে 5 জন শুতেই পারবে। রুমটা কিন্তু বেশ বড়। রুমের মধ্যে রয়েছে দুটো উইন্ডো, এদিকে একটা উইন্ডো আছে। এই যে এই উইন্ডোটা দিয়ে এই যে দূরের পাহাড়গুলো, এদিকের বাড়িগুলো দেখা যাচ্ছে, গ্রাম্য ছোট ছোট বাড়ি, বেশ সুন্দর লাগছে, ফুল গাছ লাগানো। এদিকের ভিউটা তো খুব সুন্দর। আরও একটি ভিউ আছে এই রুম থেকেই, সেটা হলো এই যে খাটের উপরে বসে গেছি, আর রুমে বসে বসেই কিন্তু বাইরের ভিউটা নেওয়া যাবে। এই যে কি সুন্দর লাগছে, দেখো দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছি। এই যে এখান থেকেই কিন্তু দারুণ ভিউ পাওয়া যাবে। এদিকে রয়েছে একটা ছোট টেবিল, আর এদিকে রয়েছে এই যে মিররের ব্যবস্থা, চার্জিং পয়েন্ট রয়েছে, আমাদের ব্যাগপত্রগুলো এখানে রাখা। বেডের উপরে তো ব্ল্যাঙ্কেট দিয়েইছে। আর এই রুমের মধ্যে কিন্তু রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। এই যে ওয়াশরুমের ফেসিলিটি, এই যে এখানে বেসিন, মিরর, গিজার, শাওয়ার, কমোড, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন ওয়াশরুম। রুমের মধ্যে এখানে একটি ডাস্টবিন দিয়েছে। আর পুরো রুমটাই কিন্তু খুব সুন্দরভাবে কার্পেট পাতানো, আর পুরো রুমটাই কিন্তু কাঠের তৈরি। এই যে পুরো রুমটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি, বেশ সুন্দর লাগছে। প্রথমবার আমরা কোনো হোমস্টেতে আছি, আর সেটা পুরোটাই কাঠের তৈরি, তাও আবার দোতলা। আর এই যে আমরা আমাদের রুম থেকে বেরিয়ে এসেছি, এই যে ছোট ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করলাম, এই পরপর এখানে রুম রয়েছে। আর এই ব্যালকনিতেই কিন্তু এরকম সুন্দর বসার জায়গা রয়েছে, সাথে একটা ছোট টেবিল রয়েছে। মোটামুটি এই জায়গায় বসে সকালবেলার চা, ব্রেকফাস্ট অথবা সন্ধ্যের স্ন্যাক্সটা কিন্তু দারুণভাবে সবাই মিলে বসে খাওয়া যাবে। আর সামনের ভিউ তো রয়েছে, এটা একটা উপরি পাওনা। কিন্তু আমি স্ক্রিনে এখন হোমস্টের নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলেই কিন্তু এই নাম্বারে হোমস্টেতে বুকিং করতে পারবে। আর আমাদের কত কী টাকা খরচ পড়লো সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আপাতত এখন আমরা প্রচণ্ড টায়ার্ড রয়েছি, সারা দিন ধরে ঘুরেছি, তাই চোখ মুখের অবস্থাও খুবই খারাপ। এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে কিন্তু যাব লাঞ্চ টেবিলে, কারণ ঘড়িতে এখন প্রায় 2:30 বাজে, অনেক বেজেছে, তাই খিদে তো পেট চোচো করছে। চলো তাহলে দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে। এই যে আমাদের হোমস্টের মধ্যে এই কিউটি 3টে আছে,
ঝগড়া করছেই দেখো, তিনটে তিন রকম কালার, তিনটেই মিষ্টি, ভীষণ মিষ্টি। চলে এসেছি আমরা ডাইনিং এরিয়ার এখানে। এই যে ডাইনিং এরিয়াটা কিন্তু খুব সুন্দর, ছোটোখাটো, তবে এই ডাইনিং এরিয়াটা কিন্তু এখানে থাকবে না, মানে এটা নতুন করে আবার রেডি হচ্ছে, যেহেতু আমাদের এই হোমস্টেটা আন্ডার কনস্ট্রাকশন, মানে কাজ চলছে এখনও, বেশ অনেকগুলো কাজ বাকি আছে, বেশ কয়েকটা রুম শুধুমাত্র রেডি আছে, আর ডাইনিং এরিয়াটাও নতুন করে রেডি হবে। তো এখন আপাতত এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে লাঞ্চ টেবিলে বসে গেছি, আমাদের সামনে চলে এসছে লাঞ্চ। লাঞ্চে দেখো কি কি রয়েছে, প্লেটে সুন্দর করে দেওয়া হচ্ছে ভাত, এদিকে রয়েছে স্কোয়াশের শাক, এটা এই যে একেবারে ইউনিক পাহাড়ি শাক এটা, আর এদিকে রয়েছে ডিম আলুর তরকারি, এই যে বেশ অনেকটা, ডাল রয়েছে এদিকে, স্যালাড দিয়েছে প্লেটে এই যে, আর এদিকে রয়েছে পাঁপড় ভাজা, বেশ অনেক রকমের আইটেম। এখন খাওয়া দাওয়া শুরু করব। প্রথমে শাক, ডাল আর পাঁপড় ভাজাটা দিয়ে খেয়েছিলাম, ভীষণ ভালো রান্নাবান্না, খুবই হালকা ঘরোয়া রান্নাবান্না, টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল। এখন আবার ডিম নিয়েছি, এই যে প্রত্যেকের এক পিস করে ডিম দিয়েছে, তবে আলুর তরকারিটা অনেকটা, এই যে খুবই নর্মাল রান্নাবান্না, তেল মশলা কম, বেশ ভালো। মনসংয়ের এই ওয়ান্ডারউড রেট্রিট হোমস্টেটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, যেটা আমি আগেই বলেছি। আমরা জাস্ট এই লাঞ্চ করে ফিরলাম আর কি। তো লাঞ্চ করে এখানে এসে দাঁড়িয়ে আছি, তার একটাই কারণ, এই যে গাছগুলো লাগানো আছে না, বেশ সুন্দর লাগছে। এখানে বিভিন্ন রকমের অর্কিডের গাছ লাগানো আছে, পাহাড়ি বিভিন্ন গাছ লাগানো আছে, মানে প্রত্যেকটা গাছেই বিভিন্ন রকমের ফুল, কালারিং ফুল ফুটে আছে, এগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে। আর একেবারেই এখন পড়ন্ত বিকেল, একটু পরেই রোদটা চলে যাবে, যেহেতু পাহাড়ি এলাকা, আর এখানে অল্প অল্প ঠান্ডা, অল্প অল্প গরম, তবে এই ঠান্ডাটা কিন্তু বেশ ভালো লাগে। হোমস্টের এদিকে কিন্তু আবার নতুন সিঁড়ি হচ্ছে, এই যে এটা একেবারে ওপরে ওঠার জন্য, তবে এইদিকে আবার নতুন করে কিছু কাজ চলছে দেখছি। এদিকটা সম্ভবত কিছু রুম হবে, কিংবা ডাইনিং এরিয়াটা হয়তো নতুন করে তৈরি হবে, যেটা আগেই বললাম। আর এইদিকেও দেখো বেশ কিছু বসার জায়গা তৈরি হচ্ছে, আর এখানে সাবাই ঘাসগুলোকে এইভাবে রেডি করা হচ্ছে ছাউনি দেওয়ার জন্য। নিচেও কিন্তু বেশ অনেকগুলো রুম রয়েছে গেস্টদের থাকার জন্য, আর ওপরে ওঠার জন্য কিন্তু এই সিঁড়িটা, আমরা এই সিঁড়িটা দিয়েই ওপরের দিকে উঠলাম। আর এইদিকে দেখো গ্রাম্য পরিবেশ যেটা হয় আর কি, আমাদের ওখানকার গ্রামগুলো, মানে আমাদের কলকাতার আশেপাশের এরিয়ার যে গ্রামগুলো রয়েছে, সেগুলোও কিন্তু একেবারেই এইরকম। শহরের বাড়িগুলো যেমন বড় বড় হয়, পাঁচিল দেওয়া, গ্রাম কিন্তু একেবারেই অন্য রকম হয়। তাই তো আমরা পাহাড়ের গ্রামগুলোতে বারবার করে ঘুরতে আসি, এই কারণেই। গ্রামের পরিবেশ, গাছগাছলার ছাওয়া, সব কিছুই আমাদের ভীষণ মানে পছন্দের। আর এদিকে দেখো কত ফুল ফুটে আছে। ব্যালকনিতে এখন দাঁড়িয়ে আছি, ব্যালকনি থেকেই সামনের ভিউটা পাচ্ছি, কি যে ভালো লাগছে। হোমস্টেটিও কিন্তু খুব সুন্দর দেখতে, এক কথায়। খাওয়া দাওয়া করে একেবারে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা আবার একটু বেরোলাম। আমাদের সাথে কিন্তু এবারে শৈলীদিরা রয়েছে, শৈলীদি আর রাহুলদা। খাওয়ার সময় বলছিলাম যে আমাদের বলছিলাম, কিন্তু তোমাদেরকে তো বলাই হয়নি। এবারে আমরা ট্যুর করছি কিন্তু 4 জন মিলে। এই 4 জন মিলে এখন একটু হাঁটতে বেরিয়েছি, আর এখান থেকে মানে আমাদের যে হোমস্টে আছে, হোমস্টের খুব কাছে একটি ভিউ পয়েন্ট আছে, সেখানেই আর কি এখন 4 জনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। লোকেশনটা দেখুন একবার, কি সুন্দর লাগছে। আর আমরা এখন এই রাস্তাটা দিয়ে সোজা হাঁটতে হাঁটতে যাবো। দুপাশে তো জঙ্গল হয়ে আছে, আর তার সাথে বিভিন্ন রকমের পাখির ডাক শুনতে পাচ্ছি। জানি না তোমরা ক্যামেরায় শুনতে পাচ্ছ কি না, আমি তো বেশ দারুণ শুনতে পাচ্ছি। আর দূরে দেখো সিনকোনা গাছের জঙ্গল, পাইনের জঙ্গল, দূরে উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছি। এটাই হলো পাহাড়ি অফবিট গ্রামগুলোতে ঘোরার মজা। রাস্তার ধারে প্রচুর সিনকোনা গাছ দেখতে পাচ্ছি, পাহাড়ের মাথায় মাথায় তো হয়েছিল, এখন একেবারে কাছ থেকে দেখতে পেলাম এই যে। আর এই সময় মনে হয় সিনকোনা গাছের পাতা ঝরার মৌসুম, সমস্ত পাতাগুলোই দেখছি লাল হয়ে গেছে, গাছে আবার ফুলও হয়েছে, এই যে সিনকোনা গাছের ফুল এইগুলো। এই যে এখানে দেখো কিছুটা হেঁটে আসার পরই রাস্তার ধারে এরকম সারি দিয়ে এখানে বিভিন্ন কালারের ফুল গাছ লাগানো আছে, কি দারুণ লাগছে না দেখতে। এই যে ঘুরতে ঘুরতে যে জায়গাটাতে চলে এলাম, সেটা তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় শেয়ার করি, কি অসাধারণ লাগছে। পুরো এই জায়গাটাতে এত সুন্দর করে ঝাউ গাছ লাগানো আছে, আর দেখেই মনে হচ্ছে যেন কেউ লাগিয়ে রেখেছে পর সারি দিয়ে। আর এই দিকটাতে সিনকোনা গাছ আছে, আবার উপরটায়ও দেখছি ঝাউ গাছ, বেশ দারুণ লাগছে, দারুণ। চলে এসেছে এখন সেই লোকেশনটা, এই জায়গার নাম হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। জায়গাটা অসম্ভব সুন্দর,
একটু পরে এখানে সানসেট হবে, সেটা শেয়ার করব। তবে তার আগে জায়গাটা কতটা সুন্দর সেটা একটু শেয়ার করি তোমাদের সাথে। এদিকে কিন্তু মুনসং পুরো গ্রামটাকে দেখতে পাচ্ছি, ওদিকেও উঁচু উঁচু পাহাড়গুলোকে দেখতে পাচ্ছি। যদিও ফগি আছে, কুয়াশা না থাকলে আরও পরিষ্কার হয়তো দেখতে পেতাম। একেবারে অনবদ্য একটা লোকেশন, যেটা মুখে বলে প্রকাশ করার মতো না। এই যে সন্ধে নাবার একটু আগেই আমরা ফিরেছি আমাদের হোমস্টেতে। সন্ধে হওয়ার সাথে সাথেই আমাদের হোমস্টেটি আলো আধারিতে বেশ সুন্দরভাবে সেজে উঠেছে। গুড ইভিনিং। সন্ধ্যাবেলা চলে এসছে এই যে গরম গরম চা, আর সাথে কিন্তু দেওয়া হবে সন্ধ্যাবেলা স্ন্যাক্স। তবে স্ন্যাক্সটা একটু পরেই আমরা দিতে বললাম। এরকম শীতের ওয়েদারে সন্ধ্যাবেলা গরম গরম চা পেলে কিন্তু আর কিছুই লাগে না। খেয়ে দেখি, বেশ ভালো। এই যে চলে এসছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স। এখানে দিয়েছে 1 প্লেট ভেজ পকোড়া, আর সাথে আমরা নিয়েছি চিকেন পকোড়া। এই যে চিকেন পকোড়াটা এক্সট্রা নিয়েছি, এটা 1 প্লেটের দাম 80 টাকা পড়েছে, বেশ অনেকটা রয়েছে। আর ভেজ পকোড়াটা তো আমাদের প্যাকেজের মধ্যেই। ঘড়িতে এখন বাজে রাত 9:30। আমরা চলে এসেছি এখন ডিনার করতে চলে এসেছি আবারও সেই ডাইনিং এরিয়াতে। তো আমাদের ডিনারে আজকে কি কি রয়েছে দেখো, শেয়ার করব সেটাই। ডিনারেও রয়েছে অনেক রকমের আইটেম। প্লেটে প্রথমে দিয়েছে ভাত, তবে এখানে কিন্তু রুটিরও অপশান ছিল, আমরা ভাত নিয়েছি। চিকেন কষা আছে, আর এদিকে রয়েছে এই যে আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, আর এদিকে আছে ডাল বেশ অনেকটা, আর এদিকে দিয়েছে এই যে স্যালাড। ব্যাস এগুলো দিয়েই আজকের খাওয়া দাওয়া চলবে। রান্নাবান্নার টেস্ট নিয়ে তো কিছু বলার নেই। আমি দুপুরবেলা বলেছি ভীষণ ঘরোয়া রান্নাবান্না, তেল মশলা কম, আশা করছি এগুলোও তাই হবে। তবে এখন খাওয়া দাওয়া শুরু করি, খেয়ে দিয়ে উঠে বা দেখা হচ্ছে। এই জাস্ট খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আমাদের রুমের সামনে। একেবারেই চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, তার কারণ যেহেতু এটা অফবিট গ্রাম, আর পাহাড়ি গ্রামগুলোতে তো সবাই জানো ন্যাচারাল এরা অনেক তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তো এখন তো ঘড়িতে বাজে প্রায় 10টা থেকে 10:30টার মতো। চারিদিকটা পুরো ঘুটঘুট করছে অন্ধকার, কিন্তু এরকম একটা পরিবেশ বেশ দারুণ লাগছে। বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু খুব যে ঠান্ডা আছে তা বলবো না। নর্মাল একটা উলের সোয়েটার পরলেই ঠান্ডাটা কমে যাবে, মানে যে বিশাল জ্যাকেট ট্যাকেট লাগবে এরকম ঠান্ডা এখানে নয়, বেশ আরামদায়ক ঠান্ডাটা। আর রান্নাবান্না নিয়ে যেটা বলার ছিল, রাতের খাওয়া দাওয়া যা যা দিয়েছে প্রত্যেকটাই খুবই সুন্দর। স্পেশালি চিকেনটা আমার খুব পছন্দ হয়েছে, একেবারে ঘরোয়া রান্নাবান্না, খুবই ভালো টেস্ট। তো এখন আমরা তো চলে এসেছি আমাদের রুমের সামনে। কালকে সকালবেলা তোমাদেরকে হোমস্টে ডিটেলসটা দেবো, আমাদের কত কী টাকা খরচ পড়লো। তো চলো তাহলে আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে, টাটা। গুড মর্নিং ফ্রম মনসুং। সকাল সকাল আমরা উঠে গেছি, হাতে চলে এসেছে চায়ের কাপ। এখন চা খেতে খেতেই সামনের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করব। ঘড়িতে এখন বাজে সকাল 7:30। সকাল 7:30 নাগাদ আমাদের এই বেডটি দেওয়া হয়েছে। একটু পরে ব্রেকফাস্টও করব আমরা, যেহেতু আমাদের এই মনসুং ট্যুর প্ল্যান ছিল মাত্র 1 দিনের। তবে তোমরা চাইলে কিন্তু 2 দিন থাকতেই পারো এরকম সুন্দর জায়গায়। তবে যাই হোক, পরিবেশ, এই জায়গার সৌন্দর্য সব কিছুই কিন্তু দারুণ। কালকে কিছুটা শেয়ার করেছি, সাথে কিছু সাইট সিন রয়েছে, আজকেও কিছু বাকি আছে, সেগুলো তোমাদেরকে শেয়ার করব। এখন চাটা ফিনিশ করি। এই যে আমরা কিন্তু রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এখন একটু স্নান করে নিয়েছি, আর স্নান করে এখন একটু আমরা যাচ্ছি আশেপাশটা ঘুরতে। আমাদের হোমস্টের আশেপাশে বেশ কয়েকটা আপেল বাগান রয়েছে, কিউই বাগান রয়েছে, যেটা আমরা সকালবেলা উঠেই আর কি জানতে পেরেছি। তো সেই মতো আর কি আমরা সেই বাগানগুলো দেখার জন্যই আর কি এখন রওনা দিয়েছি একটু হাঁটতে। বেশ ভালো লাগছে কালকে বিকেলের মতো। আর এবারে আমাদের গার্ড রয়েছে আমাদের সঙ্গে, তো গার্ডকে একটু তোমাদেরকে দেখাই। এই দেখুন লোকাল গার্ড, ওই যে শৈলীদির পাশে পাশে যাচ্ছে, শৈলীর সাথে সাথে যাচ্ছে, আমাদেরকে রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে। ওর নাম চকলেটি, মানে ওর গায়ের কালারটা হোয়াইট কালার আর চকলেট কালার টাইপের, খুব মিষ্টি দেখতে ওকে। আর এখানকার আশেপাশের কুকুরগুলো ডাকছে ওকে দেখে। তো এখানে যে হোমস্টে রয়েছে, যে হোমস্টেতে আমরা আছি, তো হোমস্টে দাদা বললো যে ওখানে নাকি যেই গেস্ট আসে তাদেরকে নাকি ওই গাইড করে নিয়ে যায়। তো দিব্যু যাচ্ছে আমাদের সাথে। এই যে আমাদের গাইড দাদা। রাস্তায় যেতে যেতে আমরা একটি চার্চ দেখতে পেলাম, ছোটখাটো চার্চ। আর এইদিকে লোকেশন তো অপূর্ব,
একদিকে ফুল গাছ লাগানো, আর এই সাইডে দেখো কত পাইন গাছ লাগানো, ছোট ছোট পাইন গাছ। আর এই যে আমাদের গাইড দাদা আগে আগে যাচ্ছে আমাদের। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো একটি ব্রিটিশ বাংলো। কিছুটা হেঁটে আসার পরেই তোমরা এই বাংলোটা দেখতে পাবে। একচালার একটি বাংলো, বেশ পুরনো বাংলো, দেখতে খুব সুন্দর। আর এই বাংলোটাকে এখানে লোকাল ভাষায় কোঠি বলা হয়। বাংলোটা কিন্তু খুব সুন্দর দেখতে। আর যাই হোক, ভেতরে ঢোকা যাবে না কারণ ভেতর থেকে তালা মারা, তার জন্য। বাংলোর সামনে দিয়ে আমরা এই রাস্তাটা ধরবো। এই যে একটু পাহাড়ি রাস্তা, উঁচু নিচু তো হবে অবশ্যই। আর ওই যে আমাদের গাইড দাদা আগে আগে আমাদেরকে নিয়ে যাচ্ছে, যে রাস্তা দিয়ে ডিরেকশন দিচ্ছে সেই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। অনেকটা হাঁটার পর অ্যাট লাস্ট আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি। আমাদের গাইড আমাদেরকে নিয়ে এসেছে, শৈলী দিয়ে রাহুলদা এখনো আসতে পারিনি, হাঁপাচ্ছি আমি। যারা বয়স্ক কেউ আছেন তাদেরকে বারণ করবো এটা করতে। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা থাকলে কখনোই পারবেন না। তবে এখানে এসে অনবদ্য দৃশ্য। এই জায়গাটা কিছুটা সুইজারল্যান্ডের মতো লাগছে আমার। তোমাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরায়। 5 থেকে 6 মিনিট ট্রেক করে উপরে উঠলাম, পুরো খাড়ায় রাস্তা। ওঠার পরে একটা গ্রাউন্ড দেখতে পেলাম। এখানে সম্ভবত মনে হয় গ্রামের ছেলেরা খেলাধুলো করে, বাচ্চা কাচ্চা। আর এখানে এসে জাস্ট অনবদ্য ভিউ, খুব সুন্দর। কিন্তু জংলি ফুলগুলো ফুটে আছে আর সায়নী ওর মধ্যে ঢুকে গেছে, দেখুন কি লাগছে, অপূর্ব। আর এই যে কিউবি গার্ডেনটার কথা বলছিলাম, এই যে ঠিক আমার সামনেটায়, এটাই কিন্তু কিউবি গার্ডেন। আর অ্যাপেল গার্ডেনটা আরও কিছুটা উপরে ট্রেক করে উঠতে হবে, তবেই অ্যাপেল গার্ডেন। এই যে রাস্তাটা আছে এইটা দিয়ে আরও উপরে ট্রেক করে উপরে উঠতে হবে। আমরা আমাদের হোমস্টেতে ফিরলাম। তো হোমস্টেতে ফিরে এখন যেটা কাজ সেটা হচ্ছে তোমাদেরকে ফেয়ারগুলো জানিয়ে দেবো, আমাদের কত টাকা কি খরচ পড়েছে, তার সাথে আরও একটি রুম শেয়ার করব। আমরা তো এই হোমস্টের ফার্স্ট ফ্লোরে ছিলাম কালকে, যেটা কালকে শেয়ার করেছিলাম। আর গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু ওনাদের রুম রয়েছে, যেটা কালকে দেখিয়েছিলাম। তো গ্রাউন্ড ফ্লোরের একটি রুম তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি। চলো তাহলে। এই যে এই রুমটা প্রথমে এখন তোমাদেরকে শেয়ার করব। তো এই রুমটির সামনেই কিন্তু এই যে রোড, এই দিকটাতে এরকম ফুল গাছ টাছগুলো লাগানো রয়েছে। এই যে রুমটা কিন্তু একেবারেই ছিমছাম একটি রুম, খুব সুন্দরভাবে সাজানো পুরো রুমটা। আর রুমের মধ্যে কিন্তু রয়েছে 2টো বেড, এক একটা বেডেই 2-3 জন করে শুতে পারবে। মোটামুটি এই রুমটাতে তোমরা 5 থেকে 6 জন শুতে পারবে, ঠিক আছে। আর ব্ল্যাঙ্কেট রয়েছে, এদিকে একটা ছোট টেবিল, মিরর, আর ওয়াশরুমটা এইদিকে আছে। আর তার আগে রুমের মধ্যে রয়েছে এই যে উইন্ডো, এই একটা উইন্ডো দিয়েছে, এই যে দূরের পাহাড় দেখা যাচ্ছে, এদিকে গ্রামের ভিউটা পাওয়া যাচ্ছে। আর ওইদিকে কিন্তু যে উইন্ডোটা রয়েছে এটা ওই দিককার ভিউটা পাওয়া যাবে, মানে সামনের গার্ডেন, সামনের ভিউ এগুলো পাওয়া যাবে। আর এই যে ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমের মধ্যে সবই আছে দেখছি, গিজার রয়েছে, কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, জলের ব্যবস্থা, এদিকে বেসিন, মিরর সবই আছে। রুমগুলো তো শেয়ার করলাম, এবারে বলি ভাড়া কত কি পড়েছে। এই হোমস্টেতে যদি তোমরা থাকো পার হেড পার ডে ফুডিং লজিং দিয়ে যদি ডাবল শেয়ারিংয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের খরচ পড়বে 1200 টাকা করে। আর যদি ট্রিপল শেয়ারিংয়ে থাকো একটি রুমে তাহলে পার হেড পার ডে খরচ পড়বে 1100 টাকা করে। এটা তো শুধু থাকা খাওয়া বললাম। আর গাড়ি ভাড়ার যে খরচটা সেটা তো আমি বলেই দিয়েছি, 3500 টাকা আমাদের পড়েছে। তো এই ভাড়া কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়, মানে গাড়ি ভাড়ার কথা বললাম, গাড়ি ভাড়া কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। আর আমরা এখান থেকে মানে হোমস্টে থেকেই আবার এনজিপিতে ফিরবো, কিন্তু আমাদের হোমস্টে ঠিক করা গাড়িতেই। এবারে তোমাদেরকে বলে দেই তোমরা কিভাবে বুকিং করবে। স্ক্রিনে যে নাম্বারটি দেখছো এই নাম্বারেই ফোন করলে কিন্তু তোমরা মনসুংয়ের এই হোমস্টেতে থাকতে পারবে, বুকিংটা করতে পারবে। আর এই নাম্বারটি কিন্তু থাকছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো চলো এখন তাহলে ব্রেকফাস্টটা করে নেই। ব্রেকফাস্ট করতে কিন্তু এখনও বাকি আছে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই যে রুটি নিয়েছি আর আলুর তরকারি, তোমরা চাইলে পুরি সবজি নিতে পারো। তো এখন এগুলো দিয়ে ব্রেকফাস্ট ছাড়বো, তারপরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মানে সকালের খাওয়া দাওয়া শেষ হলো। একদিনের এই মনসুংয়ের ওয়ান্ডারউড রিট্রিটে বেশ দারুণ লাগলো থেকে।
তোমরা কিন্তু আসতেই পারো। 1 থেকে 2 দিনের প্ল্যান। তোমরা চাইলে কালিম্পংয়ের সাইট সিনগুলো হয়, কালিম্পংয়ের যে মেন সাইট সিনগুলো হয় সেগুলো কিন্তু ঘুরে নিতে পারো এই জায়গায় থেকেই। সেক্ষেত্রে তোমাদের আরও একদিন স্টে করলে ভালো হয়, মানে একদিনে সেটা পসিবল না। আজকে যে আমরা ফিরছি, আজকে মানে মোটামুটি 2 রাত তোমরা যদি এখানে স্টে করো, তোমরা তাহলে কালিম্পংয়ের সাইডটাও কিন্তু ঘুরে নিতে পারবে। সেক্ষেত্রে আলাদা গাড়ি ভাড়া লাগবে, বুকিং নাম্বার দিয়ে দিয়েছি। যদি তোমরা কালিম্পংয়ের সাইডগুলো ঘোরো সেক্ষেত্রে ওনার সাথে একটু কন্ট্যাক্ট করে নেবে। আমাদের গাড়ি অলরেডি চলে এসছে, ব্যাগপত্র এখন গাড়িতে তোলার পালা। এখন আমরা রওনা দেবো এনজিপির উদ্দেশ্যে। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASV ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।